হলো আপনাকে বুঝতে হবে যে এই সংসারের মানুষ তো আপন না, সবাই হলো স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। মা গো, একটা কথা মনে রাখবেন, একমাত্র এই সংসারের মধ্যে মা হলো এমন ধন, যে ধন স্বার্থ ছাড়া ভালোবাসে। আর সবাই আমি ভাবছি তাকে ছাড়া আমার চলবে না, আমি ভাবি সে পরম আপন। কিন্তু মনে রাখবেন, সংসারের মধ্যে একজন হলো পরম আপন। তিনি কে? ভগবান তো আছে, আর তার সঙ্গে আরেকজন আছে। তিনি কে? তিনি হলো আমার মা। মা গো, আপনার যদি কোনো একটা রোগ হয়, আপনার মায়ের কিন্তু কোনো গুণ হবে না। একবার প্রেমসে বলো রাধে রাধে। আমি জীবনে দেখতে পেয়েছিলাম, বাস্তবিক প্রমাণ আমি পাই, যখন একটু রোগ হয়, যখন একটু অসুখ হয়, মায়ের যে কতটুকু চিন্তা হয়, এটা আমি চিন্তা করি। দেখো মা, কথাটা লক্ষ্য রাখতে হবে। আজকালকার যুগের ছেলে মেয়ে মা বাপকে অনেক ভালোবাসে। কিছুদিন আগে, মা একটা ঘটনা আমি আপনাদের বলি, কিছুদিন আগে একজন ব্যক্তি তার ছেলের নামে আমার কাছে অনেক প্রশংসা করেছিল। আমি তাকে বলেছিলাম, মা, আপনার ছেলেকে যেদিন বিয়ে করাবেন, বিয়ে করার পরে যদি আপনার ছেলে আপনার সাথে ভালো ব্যবহার করে, সেদিনই ছেলের প্রশংসা করবেন, অন্যটা করার দরকার নাই। একবার শুনো, ওই ছেলেটা বিয়ে করেছে, বিয়ে করার পরে আর প্রশংসা কখনো তার মা করে না। আমি শুনতে পেয়েছিলাম, যে ছেলের প্রশংসা মা করতো, ওই ছেলে আজকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। বলো মা, ওই রকম সন্তান আছে না নাই? মা আপনারা বলে, অভাব নাই। ও সন্তান তোমার কলিযুগের ছেলেরা কৃতজ্ঞ